আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ব্লগ। কী অবস্থা সবাই কেমন আছেন? এই যে রেসিপিটি দেখতে পাচ্ছেন, এই লোভনীয় রেসিপিটা হচ্ছে এক ধরনের শাকশুকো রেসিপি। এটা আপনি চাইলে গরম ভাতের সাথে অথবা চাইলে পরোটা বা রুটির সাথে খেতে পারেন। আমার কিছু খেতে ইচ্ছা করছিল না, তরকারি ভালো লাগছিল না, ভাবলাম যে চটপট কী করে খাওয়া যায়। তবে এই রেসিপিটি আপনি একদম ঘড়ি ধরে আপনি 8 থেকে 10 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। যদিও এখানে আমি অনেক বেশি স্পিডটি বাড়িয়ে দিয়েছি যাতে আপনাদের বোর না লাগে যে এইটুকু রেসিপির জন্য 10 মিনিট ওয়াই অপচয় করব। তো চলে আসুন রেসিপিতে। প্রথমে আমি 2টা টমেটো কেটে নিয়েছি, আর 2টা টমেটোর সাথে আমি 2টা ডিম নিয়েছিলাম। এখানে একটু পেঁয়াজের সাথে আমি টমেটোটাও কষানোর জন্য মানে ভাজার জন্য দিয়ে দিয়েছি। এখানে সব ধরনের মশলাই পড়বে হালকা হালকা করে, যেমন হলুদ, লবণ, জিরে গুঁড়া, আদা রসুন বাটা সামান্য, আর হচ্ছে মরিচ গুঁড়ো। একটু পরে আমি কাঁচামরিচটা অ্যাড করে দিব, কারণ কাঁচামরিচ প্রথমে অ্যাড করলে কি হয়, কাঁচামরিচের একটা ফ্লেভার পাওয়া যায় না, শেষের দিকে অ্যাড করলে একটা কাঁচামরিচের সুন্দর ফ্লেভার পাওয়া যায়, যেহেতু এটা একটু ভাজা ভাজা টাইপ হবে। সো আমি প্রথমে এটা কষিয়ে নিচ্ছি। কষানোর ক্ষেত্রে আমি এখানে সয়াবিন তেলের সাথে সরিষার তেল একটু অ্যাড করেছি জাস্ট ফ্লেভারের জন্য। আপনারা খুব ভালোভাবেই জানেন, যারা আমার রেসিপি দেখেন বা একটু হলেও খেয়াল করেন, তারা জানেন যে হাউ মাচ আই লাভ সরিষার তেল। তো এই যে চলে এসেছে দেখতেই পাচ্ছেন, একটু আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি, জাস্ট এইটুকু পানিই, কিন্তু এর বাইরে কিন্তু আর কোনো পানি অ্যাড হবে না। এইটুকু পানির মধ্যে এটা কষানো হবে, কারণ টমেটো খুব সহজেই গলে যায়, তো কষানোতে বেশি ইজি হয়ে যায়। এখানে এখন আমি কষানো হয়ে গেলে ছেড়ে দিব আমার প্রাণপ্রিয় ডিম, কারণ আমি অনেক বেশি ডিম লাভার বলা যায়, মানে ডিম আমার খুব পছন্দ। ডিম আমি যেভাবেই হোক না কেন খেতে অনেক ভালোবাসি। সেটা সিদ্ধ হতে পারে, ডিম পোচ হতে পারে, তারপর ডিম ভাজি হতে পারে। ও হ্যাঁ, মনে পড়েছে, ডিমের আরেকটা রেসিপি কিন্তু আমি এর পরবর্তীতে দিব আর কি। আপনাদের যারা ব্যাচেলার আছেন তাদের জন্য আরও বেশি সুবিধা পাবেন। তো এই যে ডিম দিয়ে এটা আমি এখন ঘোলটা মেরে দিয়েছি, ঠিক আছে, মানে সুন্দর করে এখন নাড়াচাড়া করব। আর এটা আমি ঢেকে দিব না, এই পুরা তরকারিটাই মানে পুরা এই রেসিপিটাই একদম খোলাভাবেই রান্না হবে, কোনো ধরনের ঢাকনা চলবে না, কারণ এমন কিছু আহামরি নাই যেটা কষানোর জন্য ঢেকে দিতে হবে, সিদ্ধ হতে টাইম লাগবে এমন কিছু নেই। সো খুবই সহজ একটি রেসিপি, বাট আমি নিজেও এর আগে ট্রাই করিনি, আজকেই ফার্স্ট ট্রাই করব। ভাবলাম যে আপনাদের সাথে এটা আমি শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন এইরকম একটা ফাইনাল একটা লুক আসবে আমার রেসিপির। আমি টমেটো চাইলে আরেকটা দিতে পারতাম, বাট আমি নিজে চেয়েছি যে অল্প করে রান্না করি, এরপর ভালো হলে তখন বেশি করে রান্না করব। সবসময় আমি এটাই করি, রান্না ভালো না হলে আর করি না। তো এই যে দেখতে পাচ্ছেন আমার রেসিপির ফাইনাল লুক। এরপর মজা করে খাবো, আর এর পরবর্তী ডিমের আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।